আমি ভাবলাম মা এসেছেন। তুই কার সঙ্গে এলি? ভেতরে আয়। আমি বুঝি একলা আসতে পারি না? খুব বড় হয়ে গেছিস না? মামি এসেছে। ও দুলু, তুই তোর মামিকে বল আমি এগুলো গুছিয়ে এক্ষুনি আসছি। মেজো মামি, আমি যেগুলো তোমার জন্য এনেছি তুমি নেবে না? দে। এ না। কি আছে রে? তোমার সেই পত্রিকাখানায় গেল মাসের সংখ্যা। তাই? আরে এ না। আচ্ছা মেজু মামি, তুমি যে এত সব লেখো সেসব যায় কোথায়? যাবে আমার কোথায়, থাকে আমার কাছে। জানো মেজু মামি, তোমাদের দর্জিপাড়ার ওই বাড়িটার খুব কাছেই মল্লিকবাবুর বাড়ি। তাই? হ্যাঁ গো, তুমি বেশ ওই বাড়ির একতলায় রাস্তার দিকে একটা ঘর ঠিক করে রেখো, আমি তোমাকে বই দিয়ে যাব। তখন আর মামি কবে আসবে তার জন্য বসে থাকতে হবে না, আমার যখন খুশি তখন বই দিয়ে যাব। বাবা, তুমি পারো বটে মা। হ্যাঁ, ওই ঝামেলার মধ্যে তুমি ঠেঙিয়ে গেছো মামিমার বাড়িতে। যাব না? আরে বাবা, সম্পর্ক যখন একটা আছে তখন কাউকে না কাউকে তো খোঁজ খবর রাখতে হবে। আমার ছেলেরা তো কেউ যাবে না, বাধ্য হয়ে আমাকেই যেতে হয়। তারও তো বয়স হলো নাকি? কদিন ধরে বুঝলি সুশীল, আমার কেন সন্দেহ হচ্ছে যোগুটা আসছে না কেন, আসছে না কেন। ঠিক তাই গিয়ে দেখি সেই যোগ্য বুড়ি মাকে ফেলে কোথায় চলে গেছে কোন সাধুর কাছে তার শিষ্য হতে, বুঝলি? ও বাবা, যোগুদাটাকে আবার ওই পাগলামিতে পেয়েছে। আবার পাবে কি, কবে ছাড়লো যে পাবে? দামরা ছেলে, বিয়ে না দিলে ওরকমই হয়, সংসারে মন বসে। তোর মামির কি সে হুঁশ আছে? তা সংসারে এমন দু একটা খ্যাপা থাকেই মা। থাকে থাক, তাই বলে আমার দাদার বংশ থাকতে হবে? বংশটাই লোক পেল। হ্যাঁ গো মা, বলছি কি, যোগু দাদা কবে ফিরবে কিছু ঠিক নেই না? না, তা এই বাড়ি বদলের সময় সে না থাকলে তো তোমাদের ভারী মুশকিল। কি আর করা যাবে? তার ভরসায় তার বসে থাকলে হবে না, যেতে তো হবেই। তা হ্যাঁ গো মা, দিন তো এগিয়ে এল। 18 তারিখে যদি গৃহপ্রবেশ হয় তবে তো। জানি না মা, কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়াবে, ভাবনা চিন্তা রাত্রিরে ঘুম আমার চলে গেছে। কি যে বলো মা, তোমার আবার চিন্তা কি? তোমার 4-4টে ছেলে দৌড়াদৌড়ি করছে। 4টে নয়, 2টো, শুভ আর পেবো। আর পেবো যে কেন ছুটি করছে তা আমার জানতে বাকি নেই। কেন আবার? তার বুদ্ধি হয়েছে, বিবেচনা হয়েছে, তাই করছে। বুদ্ধি বিবেচনা, বউয়ের পানে তাকিয়ে সব বুদ্ধি বিবেচনা লোপ পাচ্ছে। বউ ঘরে বসে হুকুম চালাচ্ছেন, আজ বলছেন বারান্দা চাই, কাল বলছেন লাল মেঝে চাই, আর পরশুদিন বলবে বাগান চাই। আর সে কথা শুনে আমার ছেলে দৌড়চ্ছে। ও মা, অত রাগারাগি করো না। জানাই তো মেজো বউ সবটাতেই পাগলামি খানিক বেশি। এই তো দেখলুম কেমন মেতে রয়েছে। এই বিছনার চাদর সেলাই করলে, এই বালিশের ঢাকা, সব নাকি তার নতুন বাড়ির জন্য। ওই তো হচ্ছে, এতদিন ছিল মেয়ে মেয়ে করে আধিক্যতা, এখন হয়েছে আবার বাড়ি বাড়ি করে আধিক্যতা। আরে বাড়িটা হচ্ছে কেন? প্রয়োজনে, কারো আলো হাওয়া বাতাস খাওয়ার শখ মেটানোর জন্য তো নয়। সারাদিন ধরে নিজে খেপে আছেন আর বউগুলোকেও খেপাচ্ছেন।
জ্বালা। অমন করে তাকিয়ে কি দেখছো গো? তোকে দেখছি। কেন? বলবো না বাপু, নজর লেগে যা। তোকে না আজ ভারী সুন্দর দেখতে লাগছে। ও, তার মানে অন্যদিন ভারী বিচ্ছিরি লাগে। হলো তো, তুই না এতটুকু বড় হোস, বুদ্ধিখানা যেমন তেমনি রয়ে গেছে। হ্যাঁ রে, আজকে সুন্দর দেখতে লাগছে মানে বুঝি অন্যদিন বিচ্ছিরি লাগে? হ্যাঁ গো বট্টাকুচি, বলছি বট্টাকুচ জামাই এলেন না কেন গো? আরে আমি যতবার বাপের বাড়ি আসবো ততবার উনি শ্বশুর বাড়ি আসবেন, সেটা কি দেখতে ভারী ভালো লাগে? ওনার সঙ্গে যে আমার ভারী জরুরি কথা আছে। তার সঙ্গে আবার কি জরুরি কথা? তিনি তো নতুন বাড়ি কানা দেখে এলেন, তিনি কেমন দেখলেন শুধু তুমি? সে তো দেবো রোজই যাচ্ছে, তাকে শুধোস না? সে তো তিনি রোজ যেমনটা দেখছেন তেমনটা বলছেন। বটঠাকুর জামাই তো অনেক কাল পরে দেখলেন, তিনি কেমন দেখলেন জানতে ইচ্ছে করছে। নতুন বাড়ি যাবার খুব আনন্দ না? সে তো বটে। এই বাড়িটা বুঝি খুব খারাপ? কে জানে, তবে নতুন বাড়ির তো নতুন নতুন করে সব সাজাবো সেখানে। হ্যাঁ রে, তোর মাথায় বুঝি খালি এসব ঘুরছে এখন? সে তো ঘুরছে, দেখোই না সেখানে কেমন সব আশ্চর্য জিনিস হয়। নে বাপু, আর আশ্চর্যতে কাজ নেই, শেষকালে কি থেকে কি হবে? হাসিস নে, আমি বেশ বুঝতে পারছি তোর মাথায় নিত্য নতুন খেয়াল চাচ্ছে, আর আমার ভাইটির কাছে সেসব আবদার করছিস। সে তো করছি। সে তো করছি, উহ, তোকে নিয়ে আর পারি না বাপু। আর আমার ভাইটি যে মায়ের কাছে বকুনি খাচ্ছে। বাহ, তা বলে আমি তার কাছে আবদার করবো না? মেজো বউ, দেখিস বেশি ছেলে মানুষই করিস। বললেন না যে আজ কি কাজ হলো? কি আমার হবে? রোজ যা হয় তাই হয়েছে। তাই হয় নাকি? রোজ যা হয় তাই কি করে হয়? কাল যে কাজটা হয়ে গেছে সেটা আবার আজ হতে পারে? তাই তো হয়। একটা ঘর ধরে উঠছে, যতক্ষণ না ওঠে ততক্ষণ তো হয় রোজ। মোটেই না। কোনোদিন তার দক্ষিণের দেয়াল একটু হয়, কোনোদিন সেটা শেষ হয়, কোনোদিন তার পূবের দেয়ালে হাত দেওয়া হয়, কোনোদিন হয়েছে হয়েছে। এগুলো সব বুঝি আলাদা আলাদা না? বেশ আলাদা আলাদা। বুঝবো তোমার রোজ ভালো লাগে এই এক বাড়ির গল্প শুনতে? বাহ, ভালো লাগবে না? তুমি যখন বলো তখন আমি চোখের সামনে দেখতে পাই সে বাড়িখানা। তৈরি হচ্ছে একটু একটু করে, আর তার সঙ্গে তৈরি হচ্ছে রাস্তার ধারে
ধারে সে ঝুল বারান্দা খান। হ্যাঁ গো, বাড়িখানা নাকি গলির মধ্যে? তা গলির মধ্যে হবে না তো কি, ময়দানের মাঝখানে হবে, আর বারান্দাখানে ঝুলবে। তাই বলেছি নাকি, যা হচ্ছে বেশ হচ্ছে। তুমি করছো শুধু আমার জন্য। আমি জানি সে ভারী সুন্দর হচ্ছে। হ্যাঁ গো, সবাই যখন দেখবে তখন কেমন হবে? কেমন হবে? সবাই হাসবে। আর তুমি সে হাসি ভয় না করে আমার জন্য করছো বারান্দা বলে আমি বলেছি বলে। হ্যাঁ তো হ্যাঁ, হ্যাঁ গো, বারান্দাখানা কি অনেক চড়া হয়েছে? সে অনেকখানি। তা বেশ, তখন বর কোনো কি ঠাকুর গেলে সবাই মিলে একসঙ্গে দেখতে হবে না? বাড়ির অন্য বউরা যাবে দেখতে, সবাই তো তোমার মতো আর বারান্দা পাগল নয়। তাই সত্যি পাগলই বটে আমি। ভালোই যে লাগছে ভাবতে। হ্যাঁ গো, রেলিংয়ে সবুজ রং দেওয়া থাকবে তো? সবুজ বললে সবুজ, লাল বললে লাল, আমার ইচ্ছাতেই যখন হচ্ছে তখন তুমি যা বলবে তাই হবে। ওরে আস্তে কর, আস্তে আস্তে। বাপরে, এগুলো আবার কি রে? তা আমি কি করে জানবো? ওখানেই তো ছিল। দেখো 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 বড় বউ, কি আছে ওইটা দেখো তো। থাক না, বাবা, জঞ্জাল হলে আর বয়ে বয়ে নিয়ে যাব না। দেখো দেখো, খোল তো। ওই দেখো, ওই জঞ্জাল নিয়ে গিয়ে কোনো লাভ নেই। ফাল ওটা। থাক না গো, এতকাল ছিল। বড়, সেখানে ঘর ছোট, এই জঞ্জাল ওখানে বই নিয়ে গিয়ে ভর্তি করে লাভটা কি বলো তো? আমি বলি কি, থাক না, এতদিন ছিল তো। এ মা, এগুলো কি? ওই দেখি। কি গো বড় বউ, মনে পড়ে কিছু? তুমিও না। নে, রাখ রাখ, বেঁধে চেপে ভালো করে গুছিয়ে নে।
তো নিয়ে যেতেই হবে, এটা ফেলে গেলে চলবে না। আর এটা ওটিও নিয়ে নে, ওদের মাছ যখন ফেলে যেতে এত প্রাণে লাগছে, নিয়ে নে। ডেকেছো আমাকে? এই ঢুকবি না, ঢুকবি না। কাপড় ছেড়েছিস? বলি খুদুকে কি তুমি নতুন দেখছো গো? কোন কালে তোমার ঘরে আমি না কাপড় ছেড়ে ঢুকেছি? হ্যাঁ, আমার তেরিয়া হয়ে কথা কইছিস কেন? কি করবে এখন? তেরিয়া হয়ে কথা কইছি বলে খেদিয়ে দেবে? অত কথা কিসের যে তোর? হ্যাঁ, কি বলবে বলো? আমাকে বাড়ি যেতে হবে। এই মাসের মাইনেটা হিসেব করেছিস? ও মা, আমি কেন হিসেব করব? আমি কি নিজের থেকে কাজ ছেড়ে দিচ্ছি যে তুমি আমার মাইনে কাটবে? বাড়ি তো তোমরা পাল্টাচ্ছ, আমি কেন কম মাইনে নেবো? আমাকে সারা মাসে মাইনে দিতে হবে? না দিলে নেবো কেন? বলি খুদু কেন লোকসান সইবে? হ্যাঁ, তা পুরো মাসে মাইনে দিলে আমার লোকসান হবে না? তুমি কেমন ধরো লোক গো? এই আমি এতগুলো বছর ধরে তোমাদের সঙ্গে রইলাম, আজকে চলে যাবার সময় সামান্য 10টা দিনে মাইনে নিয়ে এমন করছো? টাকা কি গাছে ফলে? একটু করে পাল্লুবার খেয়ে ফেললো। আমাকে ও বাড়ি থেকে নতুন লোক খুঁজতে হবে না? হ্যাঁ, সে তো দেখবেই। তখন তো আর খুদুর কথা মনে পড়বে না। আমিও দেখবো, জানো তোমার এই নতুন বাড়িতে গিয়ে লোক কত বেশি আমার মতো টেনে টেনে কাজ করে। লোক দেখাচ্ছে, হ্যাঁ, মুখে নোংরা জেলে দেবো আমার নতুন লোকের আমি। এই হারামজাদি, খালি চেল্লাবি না মাইনেটা নিবি? ধর। কোনে নিলি না? বাবা, বলি কোন কালে তোমার থেকে মাইনে গুনে এনেছি গো? গুনলে যে কত কম পড়তো। এই যত বড় মুখটা তত বড় কথা। আমি তোকে ফাঁকি দিয়েছি? ছাঁটা বের একেবারে মুখ ভেঙে দেবো তোমার। ইস, বললেই হলো না? হাহ, আমিও দেখবো তোমার এই নতুন বাড়িতে লোকের মুখটা কেমন করে আটকাও। দুদিন অন্তর না লোক পালাবে, তখন ঠ্যাং ছড়িয়ে বসে এই খুদুর কথা ভাববে আর চোখের জল ফেলবে। ঠ্যাং ছড়িয়ে বসে তোর কথা ভাববো? তার আগে মুক্ত বাবলির মরণ হবে রে। দূর হ, যা এখান থেকে। বলি ও বেলা থেকে আর আসবো না তো? তাহলে কি দুদিন আমি বাসন মাজবো? তবে যে মাইনে দিয়ে সম্পর্ক চোকালে আজ। আমার দিনকালের সম্পর্কের লোক রে। তোর সঙ্গে আমার কিসের সম্পর্ক রে? খালি লম্বা লম্বা কথা। হ্যাঁ, কিচ্ছু সম্পর্ক নেই তো। আমিও দেখবো তোমার এই কারিখানিক জিনিসপত্র তোমার ওই নতুন বাড়িতে কে গুছিয়ে রেখে আসে। কেন, আমার 4 ছেলে আছে না? না, তাদের নিজেদের সংসার নেই, বউ বাচ্চা নেই, তাদের ঘরে তো মালপত্র আছে নাকি? হ্যাঁ, দেখবে তারা ঠিক নিজেদেরটা নিয়েই থাকবে। ও তুমি যতই গালমন্দ করো গো, এই খুদুজি ছাড়া তোমার কোনো গতি নেই। খুদু, কি এই দুদিন আসবি তো? মরতে আর কোন চুলে যাবো বলো?